প্রথমবারের মতো বড় পর্দায় মেহজাবিন। নাটক, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া এমনকি ওটিটি সব মাধ্যমেই জনপ্রিয় মেহজাবিন চৌধুরী। অভিনয় জগতে কাজ করেছেন 15 বছর ধরে। নানা রকম চরিত্র তাকে এনে দিয়েছে দর্শক স্বীকৃতি। অপূর্ণতা ছিল একটা জায়গায়, সিনেমায় কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে। অবশেষে দেশের দর্শকদের সামনে সিনেমা নিয়ে আসছেন তিনি। 20 ডিসেম্বর 2024 বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবিনের। এদিন সারা দেশে মুক্তি পাবে তার অভিনীত প্রিয় মালতী। দেশের প্রেক্ষাগৃহে প্রথমবার নিজের সিনেমা মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন মেহজাবিন। তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক। সত্য ঘটনায় অনুপ্রেরণায় প্রিয় মালতী বানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় মেহজাবিনের নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন সে। আর 10টা মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনেছিল তারা। বিবাহ বার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘুরোঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী স্ত্রীর খুনসুটি সবই ছিল সুন্দর ছন্দে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। শঙ্খ দাশগুপ্ত বলেন, সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা ও সংগ্রাম শুধু তার একার নয়, এগুলো দেশের মানুষের সমস্যা ও সংগ্রাম। মালতী চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। বিশৃঙ্খল এই শহরে তার লড়াই করতে হয় শ্বশুর শাশুড়ি, সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে। এর পাশাপাশি প্রশ্ন করতে চেয়েছিল, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়না তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? সিনেমায় প্রসঙ্গগুলো আছে। সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ, বাবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী সহ আরও অনেকে।